বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে বরিশাল বোর্ড 2019 সালে আসা তৃতীয় অধ্যায়ের তোমার হচ্ছে যে ডিজিটাল ডিভাইস রয়েছে সেখান থেকে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, এখানে একটা লজিক সার্কিট রয়েছে এবং গ নম্বর কোশ্চেনটা ছিল দেখো, উদ্দীপকের আউটপুট এফ এর মান সত্যক সারণীতে দেখাও। এফ এর যে মানটা হবে, লজিক্যাল যে ফাংশনটা হবে, সেটাকে সত্যক সারণীতে দেখাতে বলছে। গহ নাম্বার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আউটপুট এফ কে শুধুমাত্র এ চিহ্নিত গেট দিয়ে বাস্তবায়ন করো। ঠিক আছে, তো এই চিহ্নিত যে গেটটা সেটা হচ্ছে একটা নর গেট, অর প্লাস নট, অর্থাৎ এটা হচ্ছে একটা নর গেট, অর্থাৎ এই এফ কে তোমাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তো প্রথমে আমরা গ নম্বরে আলোচনা করব, সেখানে বলছে এফ এর মান সত্যক সারণীতে দেখাতে বলছে। তো লক্ষ্য করো, আমরা যদি এফ এর সত্যক সারণী নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখানে কয়টা চলক আছে আগে সেটা লক্ষ্য করতে হবে। এখানে চলক রয়েছে দেখো তিনটা, পি, কিউ এবং আর। ঠিক আছে, তো যেহেতু তিনটা চলক রয়েছে সেক্ষেত্রে তোমাকে এভাবে নিচে নিচে 8টা ঘর অঙ্কন করতে হবে, আর উপরে হচ্ছে লেখার জন্য একটা টোটাল 9টা ঘর অঙ্কন করতে হবে নিচে নিচে। আর পাশাপাশি তোমার যে কয়টা ঘর লাগে, এখানে দেখো পি, কিউ, আর তিনটার জন্য 3টা ঘর লাগবে এবং পি বার, কিউ বারের জন্য 2টা। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে পি, কিউ, আর, আর এটা হচ্ছে আমার পি নট বা পি বার, এটা হচ্ছে কিউ নট। এরপরে আমার লাগবে পি নট প্লাস আর, এটা ধরে নিয়ে আমরা পি নট প্লাস আর। এরপরে লাগবে কি কিউ নট ইন্টু হচ্ছে পি নট প্লাস আর, তাহলে এটা হচ্ছে আমার কিউ নট ইন্টু পি নট প্লাস আর। এরপরে লাগবে কি আমার পি প্লাস হচ্ছে এটা, তার মানে হচ্ছে এটা হচ্ছে পি প্লাস কিউ নট ইন্টু পি নট প্লাস আর। এরপর হচ্ছে টোটালটার জন্য একটা করে লাগবে, এটা হচ্ছে কি পি প্লাস কিউ নট ইন্টু পি নট প্লাস আর, তারপরে হচ্ছে হোল নট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু এখানে তিনটা চলক রয়েছে, তিনটা চলকের ক্ষেত্রে তুমি যদি সত্যক সারণী অঙ্কন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে এই নিচে নিচে যে 8টা ঘর রয়েছে, সে 8টা ঘরের প্রথম 4টা ঘরে হচ্ছে শূন্য, অর্থাৎ প্রথমে 4টা শূন্য, তারপর হচ্ছে 4টা ওয়ান। ঠিক আছে, এরপরের ইনপুটটার ক্ষেত্রে 2টা শূন্য, 2টা ওয়ান, 2টা শূন্য, 2টা ওয়ান, এগুলো হচ্ছে ফিক্সড। ঠিক আছে, যে কোনো সত্যক সারণী তুমি যদি অঙ্কন করতে চাও, সেক্ষেত্রে সেখানে যদি তিনটা চলক থাকে, সেক্ষেত্রে প্রথম ইনপুটের ক্ষেত্রে 4টা শূন্য, 4টা ওয়ান, দ্বিতীয়টার ক্ষেত্রে 4টা শূন্য, 2টা শূন্য, 2টা ওয়ান, 2টা শূন্য, 2টা ওয়ান, তৃতীয়টার ক্ষেত্রে হচ্ছে একটা শূন্য, একটা ওয়ান, একটা শূন্য, একটা ওয়ান। এই তিনটা হচ্ছে যে কোনো সত্যক সারণী অঙ্কন করার ক্ষেত্রে এটা ফিক্সড। তারপর হচ্ছে পি নট, পি নট মানে হচ্ছে এই যে পি এর যে যে জায়গায় শূন্য রয়েছে সেগুলো ওয়ান হয়ে যাবে আর ওয়ানগুলো হয়ে যাবে শূন্য, তাহলে শূন্যের পরিবর্তে হবে ওয়ান আর ওয়ানের পরিবর্তে হবে শূন্য। সেম একই জিনিস কিউ নট মানে হচ্ছে কিউ এর যে যে জায়গায় আমার শূন্য রয়েছে, শূন্যের পরিবর্তে আমার ওয়ান হবে আর ওয়ানের পরিবর্তে আমার শূন্য হবে। এখন জাস্ট যেটা করতে হবে, পি নট প্লাস আর, অর্থাৎ এই পি নটের সাথে আর যোগ করে তোমাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো এই পি নট প্লাস আর যদি আমরা যোগ করি, অর্থাৎ শূন্য আর ওয়ান যদি যোগ করি, সেক্ষেত্রে হবে আমার ওয়ান। এরপরে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার ওয়ান। ঠিক আছে, ওয়ান প্লাস জিরো ইকুয়ালস টু হবে ওয়ান, তারপর ওয়ান প্লাস জিরো ইকুয়ালস টু ওয়ান, জিরো প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান, জিরো প্লাস ওয়ান ওয়ান, জিরো প্লাস জিরো ইকুয়ালস টু জিরো, জিরো প্লাস জিরো ইকুয়ালস টু হবে জিরো। ঠিক আছে,
এরপর হচ্ছে এই যে পি নট প্লাস আর যে মানটা পেলাম সেটার সাথে আমার কিউ নটটাকে গুণ করতে হবে, এটার সাথে এই কিউ নটটাকে গুণ করতে, 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1, 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1, 0, জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে তার মান হবে 0, তারপর 0 ইন্টু 1 ইকুয়ালস টু 0, 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1, 1 ইন্টু 1 ইকুয়ালস টু 1, 0 ইন্টু 0 ইকুয়ালস টু 0, 0। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই মানটার সাথে আমাকে পি যোগ করতে হবে। দেখো পি প্লাস হচ্ছে কিউ নট ইন্টু হচ্ছে পি নট প্লাস আর, অর্থাৎ এই মানের সাথে আমাকে এই পি নটটা যোগ করতে হবে। তো আমরা যদি যোগ করি দেখো 1 প্লাস 0 ইকুয়ালস টু হবে 1, 1 প্লাস 0 ইকুয়ালস টু হবে 1, 0 প্লাস 0 ইকুয়ালস টু 0, 0 প্লাস 0 ইকুয়ালস টু 1, 1 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1, 1 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে 1, তারপর হচ্ছে 0 প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু 1, 0 প্লাস 1 ইকুয়ালস টু হবে 1। এরপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে মানটা পেলাম তার উপরে হোল বার করতে হবে, অর্থাৎ এটার উপরে একটা নট আনতে হবে, অর্থাৎ 1 গুলো আমার 0 হয়ে যাবে এবং 0 গুলো আমার 1 হয়ে যাবে। তাহলে 1 গুলো যদি 0 হয়ে যায় তাহলে এখানে 0 0 আর 0টা হয়ে যাবে আমার 1, 0। তো এটা হচ্ছে আমার এফ এর শতক সারণী। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এফ এর শতক সারণী আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো এরপরে আমরা আলোচনা করব গহ নাম্বার কোশ্চেনটা নিয়ে, যেখানে বলছে এফ কে শুধুমাত্র এ চিহ্নিত গেট দ্বারা বাস্তবায়ন করতে পারছে, অর্থাৎ এফ কে তোমাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো লক্ষ্য করো এফ কে আমার নর গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে প্রথমে আমরা কি করব, এই এফ কে আগে সরলীকরণ করে নিব। তো এফ কে সরলীকরণ করতে হলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এর আগের লেকচারগুলোতে তোমাদের দেখিয়েছিলাম যে দুইটা ইনপুট যদি যোগ অবস্থা থাকে এবং তার উপরে হোলবার থাকে তাহলে সেই হোলবারটা ভেঙে প্রত্যেকটা সংখ্যার উপরে এক একটা করে বার আসবে। সাপোজ এখানে এ প্লাস বি এটার উপর যদি হোলবার থাকে তাহলে আমরা এরকম লিখতে পারি এ বার ইন্টু হচ্ছে বি বার, অর্থাৎ এই হোলবারটা ভেঙে প্রত্যেকটা সংখ্যার উপরে এক একটা করে বার আসবে এবং এই যোগটা গুণ হয়ে যাবে। ঠিক সেম ভাবে এখানে যদি আমার এ ইন্টু বি থাকে এবং তার উপর হোলবার অর্থাৎ যদি গুণ থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যার উপরে বার আসবে এবং এই গুণটা আমার যোগ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যোগ থাকলে গুণ আর গুণ থাকলে যোগ হয়ে যাবে। তো এখানে লক্ষ্য করো আমার এই যে এই টার্মটা এখানে আমার কি রয়েছে, গুণ রয়েছে, ঠিক আছে। যেহেতু গুণ রয়েছে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এই হোলবারটা ভেঙে দিয়ে আমরা এই গুণের আগের অংশটুকুর উপরে একটা হোলবার দিতে পারি এবং পরের অংশটুকুর উপরে আমরা একটা হোলবার দিতে পারি। তাহলে এটা যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের কি আসবে, সেক্ষেত্রে আমাদের আসবে পি প্লাস কিউ নট, তারপরে এইটুকুর উপরে একটা হোলবার, আর এই যে এখানে গুণ ছিল এই গুণের পরিবর্তে আমার হবে কি যোগ, আর এখানে হবে পি নট প্লাস আর তার উপরে একটা হোলবার, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানের এই হোলবারটা আমরা কি ভেঙে দিতে পারি। এই হোলবারটাকে যদি আমরা ভেঙে দিই, এই হোলবারটাকে আমরা যদি ভেঙে দিই সেক্ষেত্রে আমার হচ্ছে এই যোগটা গুণ হয়ে যাবে এবং প্রত্যেকটা সংখ্যার উপর আলাদাভাবে আমার বার আসবে। বাট আমরা আমাদের এটা করার প্রয়োজন নেই, কারণ কি, কারণ আমরা হচ্ছে কোন গেট দ্বারা বাস্তবায়ন করব, নর গেট, নর গেট, ঠিক আছে। নর গেট মানে হচ্ছে এরকম, দেখো এই দুইটা ইনপুট, ঠিক আছে, দুইটা ইনপুট যদি এ আর বি হয় সেক্ষেত্রে আমার আউটপুটটা হবে এ প্লাস বি হোলবার, অর্থাৎ এখানে প্লাস থাকতে হবে। নর গেট দ্বারা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেই গেটটাকে বাস্তবায়ন করব তার ভিতরে সব কয়টা ইনপুট প্লাস আকারে থাকতে হবে, ঠিক আছে।
প্লাস আকারে থাকতে হবে এবং সেখানে অবশ্যই বার থাকতে হবে। তো এখানে লক্ষ্য করো আমার এখানে প্রত্যেকটা ইনপুট আমার প্লাস আকারে রয়েছে, সুতরাং এটাকে আর সিম্পলিফিকেশন বা আর সরলীকরণ করার আমার প্রয়োজন নেই। ঠিক আছে, এখন জাস্ট যেহেতু আমার প্লাস আকারে রয়েছে এটাকে আর সরলীকরণ করার প্রয়োজন নেই। এখানে দেখো একটা প্লাস রয়েছে আমার, যেই প্লাসটা হচ্ছে আমার এই ইনপুট আর এই একটা ইনপুটকে আমার সংযোগ করছে। ঠিক আছে, বাট এই যে ইনপুট এটাকে যদি আমরা একটা ইনপুট ধরি আর এটাকে যদি ইনপুট ধরি, তো এই দুটো ইনপুটের উপরে কিন্তু আমার একটা হোল বার নাই। ঠিক আছে, হোল বারটা আনতে হবে, কারণ কি, কারণ আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করব, নর গেটে একটা হোল বার থাকে। সুতরাং এই দুটো ইনপুটের উপর আমরা যদি একটা হোল বার আনতে চাই সেক্ষেত্রে একটা হোল বার কখনো আনা যায় না, আনলে অবশ্যই দুইটা হোল বার আনতে হবে তোমাকে। তো আমরা কি করব, সেটা হচ্ছে আমরা করব পি প্লাস কিউ নট, এখানে একটা বার প্লাস হচ্ছে পি বার প্লাস আর এখানে একটা বার, আর এই যে এটার উপরে পুরো সংখ্যাটার উপরে আমরা দুইটা হোল বার আনবো। ঠিক আছে, তো এখন কিন্তু আমার এটা নর গেটে রূপান্তর হয়ে গেছে। এখন জাস্ট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাংশনটার, এই লজিক্যাল ফাংশনটার লজিক সার্কিট তোমাকে অঙ্কন করতে হবে। তো লক্ষ্য করো, যদি আমরা এটা লজিক সার্কিট এখন অঙ্কন করতে চাই সেক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা পি ধরি, ঠিক আছে, আর এটাকে যদি আমরা কিউ, এটাকে যদি আর ধরি, তো আমার কি কি লাগবে, এখানে পি কিউ আর লাগবে এবং পি নট লাগবে, কিউ নটও লাগবে। তো আমার তো এখানে পি নট আমরা এটাকে ধরলাম, তো এইটা দিয়ে তোমাকে পি নটটা তৈরি করতে হবে এবং পি নট যখন তুমি তৈরি করবা অবশ্যই সেখানে নর গেট ইউজ করতে হবে, নর গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করা যাবে না। কারণ কি, কারণ তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাও, তো যে গেট দ্বারা বাস্তবায়ন করতে বলবে শুধুমাত্র সেই গেট এখানে ইউজ করা লাগবে, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। তো আমরা যদি এখান থেকে পি নট তৈরি করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা যে নর গেটটা এখানে ইউজ করব সেই নর গেটের দুইটা ইনপুট অর্থাৎ দুইটা হাতকে আমরা এই পি এর সাথে যুক্ত করে দিব, তাহলে এখান থেকে যে আউটপুটটা পাবো সেটাই হচ্ছে আমার পি নট। ঠিক আছে, সেম ভাবে আমরা যদি কিউ নট তৈরি করতে চাই তাহলে এই নর গেটের দুইটা হাতকে আমরা কি করব, এই নর গেটের দুইটা হাতকে কিউর সাথে যুক্ত করলে এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমার কিউ নট। তাহলে আমার পি নট বের করা শেষ, কিউ নটও বের করা শেষ। এখন জাস্ট আমরা কি করব, এই অংশটুকুর অর্থাৎ এই যোগের আগের অংশটুকুর কাজ করব, পি প্লাস কিউ নট হোল বার, এই অংশটুকুর আমরা কাজ করব। তো এটা করার জন্য আমরা কি করতে হবে, প্রথমে পি রয়েছে, তাহলে পি থেকে এভাবে একটা ইনপুট অর্থাৎ দাগ টানতে হবে বা হাত নিতে হবে। এরপরে রয়েছে কিউ নট, তাহলে কিউ নট থেকে এভাবে একটা হাত নিতে হবে এবং এই দুটাকে কি কোন গেট দ্বারা যুক্ত করতে হবে, অবশ্যই নর গেট দ্বারা যুক্ত করতে হবে, কারণ আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে চাচ্ছি এটাকে। ঠিক আছে, সেম ভাবে এটার কাজ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে পি নট থেকে একটা হাত নিব আর হচ্ছে আর থেকে একটা হাত নিব, তাহলে এখানে আমরা এটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমার পি নট, আরেকটা হাত হচ্ছে কি আর থেকে আসবে, এটা হচ্ছে আমার আর, এবং এটাকেও সেম আমরা নর গেট দ্বারা যুক্ত করব। ঠিক আছে, তাহলে আমার এখানে এই নর গেটটার আমার যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে পি প্লাস কিউ নট তারপর হচ্ছে হোল বার। ঠিক সেম ভাবে এই নর গেটটার আমার যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে পি নট প্লাস আর হোল নট। এখন জাস্ট কি করতে হবে, আমার এই যে দেখো যোগের আগের অংশটুকুর কাজ শেষ, পরের অংশটুকুর আমার কাজ শেষ। এখন এই দুইটাকে যুক্ত করার জন্য এখানে আরেকটা আমার নর গেট অঙ্কন করতে হবে, এই দুইটার সাথে একটা নর গেট যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এটা প্লাস এটা, আর এই নট থাকার জন্য তার উপরে একটা হোল বার আসবে। তো এখানে লক্ষ্য করো আমার এই নট থাকার জন্য একটা মাত্র হোল বার আসবে, বাট আমার এখানে রয়েছে কয়টা হোল বার, দুইটা হোল বার রয়েছে। তাহলে দুইটা হোল বার আনার জন্য
এটার সাথে আরেকটা নর গেট যুক্ত করতে হবে এবং সেই নর গেটের দুটোটা ইনপুটই আমার এটার সাথে যুক্ত থাকবে, অর্থাৎ এরকম হবে। এখানে যেই আউটপুটটা আমার আসবে সেটাই হচ্ছে আমার এফ ইকুয়ালস টু হবে পি প্লাস কিউ নট হোল নট প্লাস হচ্ছে পি নট প্লাস আর হোল নট, এরপর হচ্ছে দুইটা ডাবল বার। তো আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো। যদি লেকচারটি বুঝে থাকো অবশ্যই তোমরা এই ভিডিওটিতে একটা লাইক করবে এবং কমেন্ট করবে যে ভিডিওটি কেমন লেগেছে তোমাদেরকে। তো ধন্যবাদ সবাইকে।